নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনার শত্রুকে আর মিত্রকে সে কথা বোঝা অতটাও সহজ নয়, বলা যায় দুঃসাধ্য ব্যাপার। কিন্তু আপনি যদি মায়ের সন্তান হয়ে এই পৃথিবীতে আপনার মূল্যবান জীবন কাটাতে চান, আপনি যদি চান যে আপনার জীবন আনন্দে পরিপূর্ণ থাকুক, তবে আপনি তিনটি কথা মনে রেখে আপনার জীবনের পথটি চলুন। আপনার শত্রু সংখ্যা নিয়ন্ত্রণে থাকবে, শত্রু সংখ্যা সহজে বৃদ্ধি পাবে না। আজকের পর্বে সে কথাই আপনাদের সাথে শেয়ার করে নেব, তাই ভিডিওর শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। আর এই ভিডিওর উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তা অনেকের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি। এই ভিডিওর নিচে একটি থ্যাঙ্কস অ্যাপের বাটন রয়েছে, সেই বাটনটিতে আপনার যেমন ইচ্ছে যেভাবে ইচ্ছে ক্লিক করে আমাদের এই ছোট্ট চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়াতে আপনি আমাদের পাশে থাকতে পারেন। জীবনে শত্রু সংখ্যা বাড়াতে না চাইলে প্রথম যে কথাটি আপনাকে মেনে চলতে হবে সেটি হলো তর্ক করা বন্ধ করতে হবে। সবসময় মনে রাখবেন, তর্কের চেয়ে নীরবতা অনেক শ্রেয়। অযথা তর্ক করার অর্থই হলো নিজের মূল্যবান শক্তি এবং সময়কে অপচয় করা। কারণ যারা সব কিছু জানে বলে আত্ম অহংকারে মত্ত, তাদের আপনি নতুন করে কিছুই জানাতে পারবেন না, কারণ তারা জানতে চায়ই না। তাই মিথ্যে তর্ক করে অযথা শক্তি ক্ষয় করে আপনি আপনার জীবনকে নিরানন্দময় কখনো করে তুলবেন না। জীবনকে আনন্দে ভরিয়ে তুলতে পারবেন তখনই যখন ঠাকুরের কথায় আপনি সুখ এবং দুঃখের পারে নিজেকে নিয়ে যেতে পারবেন। স্বামীজি বলছেন, যখনই কোনো সুখ ভোগ করবে তারপর তোমার জীবনে দেখবে দুঃখ আসবেই আসবে। এই দুঃখ সাথে সাথেই আসতে পারে, অথবা অল্প দেরিতেও আসতে পারে। যে আত্মা যত উন্নত, তার সুখের পরে দুঃখ তত তাড়াতাড়ি আসে। আমরা যা চাই তা সুখও নয়, আবার দুঃখও নয়, কারণ এই উভয়ে আমাদের প্রকৃত স্বরূপকে ভুলিয়ে দেয়। দুটোই হলো শিকল, একটা হলো লোহার শিকল, আরেকটা সোনার শিকল। আর এই দুই শিকলের পেছনেই রয়েছে আত্মা, সেখানে না আছে সুখ, না আছে দুঃখ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের নির্দেশ, আপনাকে সুখ দুঃখের পারে যেতে হবে, অর্থাৎ আপনাকে এই উভয় শিকল ছিঁড়ে নিজেকে মুক্ত করতে হবে যদি আপনি নিজেকে আনন্দে ভরিয়ে রাখতে চান। তাই তর্ক নয়, আপনি নীরবতার মধ্যেই পাবেন সৌন্দর্যের পরশ। প্রকৃতির সমস্ত নীরব সৃষ্টি বড় সুন্দর, যেমন ফুলের সৌরভ, দক্ষিণা বাতাস, জ্যোৎস্নার স্নিগ্ধতা, সবই নীরবেই আপনাকে আনন্দিত করে। ঠিক সেরকমভাবেই আপনি আপনার জীবনে শত্রু সংখ্যা বাড়াতে না চাইলে তর্ক নয়, নীরবতাকে বেছে নিন। দ্বিতীয় আপনাকে যে কথাটি মেনে চলতে হবে সেটি হলো বদলা নয়, নিজেকে বদলে ফেলুন। আপনার সাথে কেউ কটু কথা বলল, খারাপ আচরণ করলো, আপনাকে অপমান করলো, আপনার মনের মধ্যে ক্রোধের সঞ্চার হলো। আপনি মনে মনে ভাবলেন আপনি তার বদলা নেবেন, এবং এর মধ্যে দিয়ে আপনি আপনার মনের মধ্যে নেগেটিভিটিকে প্রশ্রয় দিচ্ছেন, যাতে ক্ষতি আপনারই। তাই সবসময় বদলার মনোভাবকে পরিত্যাগ করে নিজেকে বদলে ফেলাই ভালো। এই দৃষ্টান্ত স্থাপন করেছেন শ্রীমা সারদা দেবী স্বয়ং। মায়ের স্নেহ, ভালোবাসা, মায়ের উদার মনোভাবের সাথে সাথে মায়ের দৃঢ় ব্যক্তিত্ব এবং স্থির অটল সিদ্ধান্ত আমাদের এই শিক্ষাই দেয়। আগে গণিকার জীবন যাপন করেছে এরকম একজন স্ত্রীলোক মায়ের কাছে প্রায় যাওয়া আসা করত। কয়েকজন সম্ভ্রান্ত মহিলা এই ব্যাপারটা খুব একটা ভালো চোখে দেখতেন না। তাদের মধ্যে একজন শ্রী মায়ের কাছে গিয়ে অভিযোগ করলেন, পতিতারা যদি এভাবে উদ্বোধনে যাওয়া আসা করে তাহলে তো অন্যদের পক্ষে এখানে আসা অসম্ভব হয়ে উঠবে মা। এই কথা শুনে শ্রীমা দৃঢ় স্বরে তাকে বললেন, যারা আমার আশ্রয় নিয়েছে তারা এখানে আসবেই। তাদের জন্যে যদি কেউ এখানে আসা বন্ধ করে দেয় তাহলে আমি তার কি করব বাবা? আরেকবার উদ্বোধনের জনৈক সাধু এক শ্রেণীর নীতিভ্রষ্ট স্ত্রীলোকদের সেখানে যাওয়া আসা সম্পর্কে আপত্তি প্রকাশ করলেন মায়ের কাছে। তখন মা তাকে দৃঢ়স্বরে বললেন, ওদের যদি এখানে আসা বন্ধ করে দেওয়া হয় তাহলে আমি এখান থেকে চলে যাব। মা তার জীবন দিয়ে এই শিক্ষায় দিয়ে গেছেন, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। সবাইকে আপন করে নাও, মানুষকে নয়, মানুষের ভেতরে যে ঈশ্বর রয়েছেন তাকে ভালোবাসো। আপনি যদি মানুষের অন্তরের সেই ঈশ্বরকে ভালোবাসতে পারেন
তাহলে আপনার জীবন আনন্দে পরিপূর্ণ হয়ে উঠবে। তৃতীয় যে কথাটি আপনাকে মনে রেখে চলতে হবে সেটি হলো স্বার্থপর মানুষদের থেকে সাবধান। তাদেরকে এড়িয়ে চলাই আপনার জন্য শ্রেয়। তাদের সাথে চলার থেকে একলা চলা অনেক ভালো। আপনার মনের মধ্যে যদি কোনো অসন্তোষ থাকে, দুঃখ থাকে যে আপনি একলা, আপনার পাশে কেউ নেই, আপনি জানবেন যে ঈশ্বর আপনার পাশে রয়েছেন। আর ঈশ্বর আপনার পাশে রয়েছেন বলেই আজকে আপনি একলা। আপনি যত বেশি একলা হয়ে যাবেন, আপনি জীবনে যত বেশি দুঃখ পাবেন। আপনি জানবেন আপনি ঈশ্বর লাভের পরমানন্দ খুব তাড়াতাড়ি লাভ করতে চলেছেন। কারণ দুঃখ আমাদের বিক্ষিপ্ত মনকে একাগ্র করে দেয়। সেই একাগ্র মনে অন্তরের সমস্ত ভাব জাগিয়ে ওঠে। সঠিক মনোভাব নিয়ে আপনি যদি দুঃখকে গ্রহণ করতে পারেন, তাহলে আপনি আধ্যাত্ম জীবনে খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবেন। জীবনে প্রকৃত শান্তি লাভের পথটি আপনার কাছে খুব তাড়াতাড়ি উন্মোচিত হয়ে যাবে। কারণ দুঃখ আমাদের জীবনে আশীর্বাদ হয়ে ওঠে। দুঃখ আমাদের জীবনে তপস্যা স্বরূপ। একা থাকা, দুঃখ পাওয়া, এ তো আনন্দের তপস্যা। দুঃখের তপস্যা হলো প্রকৃতপক্ষে আনন্দের তপস্যা। আর সেই জন্যই ঠিক ঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে চললে দুঃখ, ভয় কখনো আপনাকে বিচলিত করতে পারবে না, বরং আপনার জীবনে তৃপ্তির কারণ হয়ে দাঁড়াবে। দুঃখ এই জীবন সমুদ্র পার হওয়ার তৈরি হয়ে উঠতে পারে আপনার কাছে। ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। এই পর্বের উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তা কমেন্টস বক্সের মধ্যে জানালে ভালো লাগবে। আমাদের এই ছোট্ট চ্যানেলকে যারা ভালোবেসে আপন করে নিয়েছেন তাদের জানাই ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম। কিন্তু যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে বিনীত অনুরোধ রইল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্যে। তাহলে এই চ্যানেলের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।